সব প্ল্যাটফর্মে মাসলাকগত বিষয় দেখতে নাই। খাতমে নবুয়তের ব্যানারে অনুষ্ঠান মানে এখানে সব থাকবে, কি কওমি কি আলিয়া, কি হেফাজত কি জামাত কি খেলাফত, সব আসবে। এই প্ল্যাটফর্মটা সবার জন্য। এখানে কিছু মৌলভী সাহেব আবার খোঁজে উনি এই দলের উনি ওই দলের, এগুলো হচ্ছে মূর্খ লোকের কাজ। আহা, কাঁটাতারের বেড়া দিয়া আসাম আর ত্রিপুরার জঙ্গলে ঘুরতেছে বাকিগুলো। মাঝে মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখে, সব আছে ওরাই নাই। তো শয়তান তো বেজার, শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা সেই সুযোগ দিব? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমি একবারই বলবো, আমি জানি আপনারা শিক্ষিত এবং ভদ্র এবং সভ্য। আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি আল্লাহর ওস্তেদ নামেন ময়দানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। তাফসীর সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের সামনে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। একটি বর্ণনায় 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন, আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী উপস্থিত ছিলেন। সংখ্যার বৈপরীত্য কেন? মুহাক্কিকগণ বলেন, যারা 1,24,000 বলেছেন তারা শিশুদের বাদ দিয়েছেন, নারীদেরকে বাদ দিয়েছেন। যারা 1,40,000 বলেছেন তারা শিশু ও নারীদেরকে গণনায় এনেছেন। লাখের উপর সাহাবী দাঁড়িয়েছিল। কিন্তু বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, বদরের যুদ্ধে যেতে হবে, তোমাদের মতামত কি? মুহাজিররা বারবার বলছে লাব্বাইক সাদাইক, প্রস্তুত আছি। আনসাররা চুপ। 3 বার প্রশ্নের পর আনসাররা বুঝলো রাসূলুল্লাহ তাদের মতামত চান। আনসার সাহাবী একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বদর তো বাড়ির কাছের ময়দান, মদিনাতুত তাইয়্যিবা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বদর ময়দান। এখানে যেতে তো আমাদের কোনো দুঃখ নাই। লাউ সিরতা বিনা ইলা বারকিল গেমাত, যদি এখান থেকে মদিনাতুত তাইয়্যিবা থেকে 1000 মাইল দূরে ইয়ামানের বারকুল গেমাদে আমাদেরকে যেতে বলেন জিহাদ করতে, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় থাকবো, আপনার কদমে আমরা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি। ঈসা নবীকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, তিনি এক ভক্তের বাড়িতে পালাইছিলেন। ঈসা নবীর মূল অনুসারী ছিল 12 জন। কতজন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। এই 12 হাওয়ারির একজন খাস ভক্তের ভক্ত 22 পয়সা ঘুষ খাইয়া ইহুদিদেরকে দেখায় দিয়েছে ঈসা ওই ঘরে আছে। যদিও বা ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তাকে নামাবেন, তবে তখন তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদি। কি পরিচয় হবে? আর 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম গর্দানগুলো দিয়ে দিতেন। যেই রকম ভালোবাসা বনি ইসরাইল ঈসা নবীকে করতে পারে নাই, বনি ইসরাইল মুসা নবীকে করতে পারে নাই। এই জন্যই ইহুদি খ্রিস্টানদের ভিতরে এটাই তো যন্ত্রণা, আমরা উম্মতে মুহাম্মদী কেন জীবনের চেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসি। ওদের ক্ষোভটা তো এইখানে। ক্ষোভটা কোথায়? এখানে। সম্মানিত সুধী, তার কারণ হচ্ছে আসবাবুল মুহাব্বাতি আরবাআ, ভালোবাসার উপকরণ 4টা। কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। কয়টা? জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য,
কেউ যদি খুব সুন্দর হয়, কোন মুমিন যদি খুব সুন্দর হয়, তাকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? ফুলকে ভালোবাসেন না আপনারা? ফুলকে ভালোবাসে না এটাকে মানুষ? কথা বলে না। ফুলকে মানুষ ভালোবাসে, গ্রাম থাকলেই গ্রাম ছাড়া ফুল ভালোবাসে না, সৌন্দর্যের কারণে। ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে কামাল, আভ্যন্তরীণ সৌন্দর্য বা পরিপূর্ণতা। 3 নাম্বার হচ্ছে ইহসান বা দয়া। কোন মুমিন যদি মানুষকে দয়া করে, সবাই তাকে ভালোবাসে। 4 নাম্বার হচ্ছে কারাবাত বা নৈকট্য। আমরা আমাদের বাপকে ভালোবাসি, বাপের আমাদেরকে ভালোবাসে, এটা নৈকট্যের কারণে। তো ভালোবাসার কারণ কয়টা? প্রথম কি? জামাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ 1500 বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দিয়েছেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার শক্তি নাই। আছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ কত সুন্দর ছিলেন আপনি চিন্তা করেন যে সূরা দোহাতে আল্লাহ তার হাবিবের চেহারার কসম করছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইমাম রাজি বলেন ওয়াদ-দুহা আই আকসাম আল্লাহু বিওয়াজহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুহা বলে আল্লাহ তার হাবিবের জ্যোতির্ময় নূরের চেহারার কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত বলে আল্লাহ তার হাবিবের চুল মোবারকের কসম করেছে। সুবহানাল্লাহ। আমার হুজুর পুন্নূর কত সুন্দর ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাদিস নাম্বারটা মনে নেই, বুখারী শরীফে পৃষ্ঠা নাম্বার হবে 910, যতটুক আমার স্মৃতি সাক্ষ্য দিচ্ছে। আনাস বিন মালিক বলেন, খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধে গেছেন। রাসূলুল্লাহ যুদ্ধে বিজয়ের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহর হাবিব যখন মুনাজাতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি তখন তাকায় দেখলাম আল্লাহর রাসূলের 2 বগল থেকে নূরের চমক চমকা। রাসূলুল্লাহর জামাল, সৌন্দর্য কত বেশি ছিল। ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, ইদা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূলুল্লাহ যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতের হাসি হাসতেন, ওনার সামনের 2টি দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত।